আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা আলিমুল গাইবে আল্লাহ শায় গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। ঠিক কিনা বলেন? ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক না বেঠে? ও ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ সেগেম কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। দুনিয়াতে শরীয়ত বৈধ করার কারণে স্বামী এবং স্ত্রীর রুম হয় একটা, বিছানা হয় একটা, বালিশ হয় একটা, কিন্তু আব্বারে এত মধুর ভালোবাসার মধ্যে দুইজন মিলিত হইলেন। হঠাৎ করে মৃত্যুর ফেরেশতা আইসা দুইজনের একজন থেকে জানটা কেড়ে নিয়েছে, প্রাণটা কেড়ে নিয়েছে। এমন হতে পারে কি পারে না? দুইজন ঘুমাইলো, মনে করেন স্বামীর দেহ থেকে প্রাণটা বের হয়ে গেছে। হঠাৎ করে স্ত্রী মাঝরাতে দেখতেছে স্বামীর দেহের মধ্যে প্রাণ নাই। এমন একটা চিৎকার মেরে উঠে, চিৎকারের শব্দে পাড়া প্রতিবেশীরা সজাগ হইয়া যায়। কি গো অমুকের মা কান্দো কেন? কয় আমার স্বামী নরে না, কি জানি হয়ে গেছে। পাড়া প্রতিবেশীরা সবাই দৌড়ায় আসে। আইসা যখন দেখে লোকটা ডেড বডি হয়ে গেছে, তখন দেখবেন ওই ব্যক্তির পরিচয়টা দুনিয়াতে ছিল চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। তখন দেখবেন ডেড বডি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামের পরিবর্তন হয়ে যায় লাশ। ঠিক না ঠিক? আর কেউ চেয়ারম্যান সাহেব বলে না, মেম্বার সাহেব বলে না, এমপি সাহেব বলে না, মন্ত্রী সাহেব বলে না, মুফতি সাহেব বলে না, মুহাদ্দিস সাহেব বলে না। সবাই তখন কয় লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হোক, লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হোক। দেখবেন আপনারা চিন্তা করে ওই স্ত্রী কান্না করে এমন ভাবে কামতে কামতে অজ্ঞান হইয়া যায়, আমার স্বামী চলে গেছে, আমার অমুকের বাপ চলে গেছে, স্বামী চলে গেছে। স্ত্রী যখন কান্না শুরু করে গো, আপনারা দেখবেন পাড়া প্রতিবেশী মহিলারা আইসা সঙ্গে সঙ্গে তার নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলগুলা খুলে ফেলে, হাতের বালাগুলা খুলে ফেলে। বন্ধুরে ওই মহিলাটা যেই রঙিন শাড়ি পইরা স্বামীর বাড়িতে আসছিল, স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার গা থেকে রঙিন শাড়িটা খোলা হয়। যখন বড়ই পাতার গরম জল দিয়া একদিকে স্বামীরে গোসল দেওয়া হয়, অন্যদিকে দেখবেন পড়োশী মহিলাগুলা ওই মহিলাটাকেও, ওই বিধবা নারীটাকেও গোসল দিয়া তার গায়ের মধ্যে দেখবেন দুখান থেকে সাদা রঙের একটা শাড়ি আনা হয়। মেয়ের বয়সটা যদি কম হয় রে বাজাম, ও বাজান, মেয়ের বয়সটা যদি কম হয়, স্বামী মারা যাওয়ার সাথে সাথে দেখবেন বিধবার শাড়িটা তার গায়ের মধ্যে পেঁচাইতে হয়, সাদা রঙের শাড়িটা দিয়া তাকে ঢাকতে হয়। কথা কোন ঠিক কিনা? এমন সময় আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে রে, স্বামী মারা যাওয়ার সাথে সাথে স্বামীর সুখে সুখাহত হইয়া হঠাৎ করে দেখা যায় স্ত্রীটাও চিৎকার মারার কারণে তার হার্ট ফেল হয়ে গেছে, হার্ট স্ট্রোক হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীটাও মারা গেছে, দুইজনই মারা গেল। আব্বারে দুইজনের জন্য মার্কিন কাপড় দোকান থেকে আনা হলো। মহিলার জন্য 5 টুকরা সাদা মার্কিন কাপড়, পুরুষ লোকের জন্য 3 টুকরা সাদা মার্কিন কাপড়। এ নবীনগর পশ্চিম পাড়ার বাবাজিরা, ওই দুইজনের জন্য সাদা মার্কিন কাপড় আইনা দুইজনকে গোসল দিয়া কাফন পরানো হইল। এখন আপনারা বলেন, দুনিয়াতে তো স্বামী এবং স্ত্রীর রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা। এখন আপনারা বলেন, এদেরকে যখন কবরে পাঠানো হইব
এদের জন্য গাড়ি লাগবে কয়টা? কয়টা? দুইটা গাড়ি লাগবে রে। এটা ইঞ্জিন চালিত গাড়ি নয়, পেট্রোলের গাড়ি নয়, অকটেনের গাড়ি নয়। বাজান আমার, বন্ধুরা আমার, এই গাড়ি শুধু মৃত্যু ব্যক্তির জন্য অপেক্ষা করে গো। এই গাড়ির পার্কিং হলো প্রত্যেকের এলাকার মসজিদের বারান্দায়। এই গাড়ির দুইটা স্টেশন আছে বাজাম। একটা স্টেশন হলো মৃত ব্যক্তির বাড়িতে, আর একটা স্টেশন হলো কবরের মধ্যে। এই দুই স্টেশন ছাড়া এই গাড়ি আর কোথাও চলে না। শেষ পার্কিংটা হলো মসজিদের বারান্দার মধ্যে। আব্বারে, স্বামী এবং স্ত্রী দুইজনই মারা গেলেন। এত ভালোবাসা, এত মোহব্বত, একজনের সুখে আর একজন মারা গেলেন। এত ভালোবাসা থাকার পরেও আপনারা বলেন গুরুস্থানের মধ্যে এদের জন্য কবর কি একটা হবে নাকি দুইটা হবে? দুনিয়াতে বিছানা ছিল একটা, রুম ছিল একটা, বালিশ ছিল একটা। এখন তাদের জন্য কবর হবে কয়টা? মাঝখানে কোনো সংযোগ থাকবে নাকি? কেউ কইছে যে না, এরা তো স্বামী স্ত্রী ছিল এক লগে দেলাই। হ্যাঁ, একটু ভাইবা দেখো যুবক বন্ধুরা, ও আমার বাবাজিরা, এই যে আমরা মানুষগুলা বসলাম, একজনের কাঁধের সঙ্গে আর একজন কাঁধ মিলিয়ে বসেছি। আমি যদি একটা ব্যথা পাই, আমি আমার সভাপতি ভাইকে ডাক দিয়ে বলবো, ভাই সাহেব আমি একটা ব্যথা পাইছি। ভাই সাহেব যদি ব্যথা পাই আমারে ডাক দিয়া কইব, চৌধুরী সাহেব আমি একটা ব্যথা পাইছি। আমরা দুঃখ পাইলে, ব্যথা পাইলে একজন আরেকজনের কাছে শেয়ার করতে পারি, কত মনের দুঃখ খুইলা বলতে পারি গো। কিন্তু একটু ভাইবা দেখেন, এই নবীনগর পশ্চিম পাড়ার গুরুস্থানের মধ্যে এতগুলা মানুষের কবর হলো, এতগুলা মানুষকে কবরস্থ করা হইল। কবরগুলা যদিও পাশাপাশি হয় বাজাম, বলুন তো কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি? থাকবনি? এ বন্ধু গভীর মনোযোগ, কবর হবে যার যার কবর তার তার, যার যার কবরে তার তারকে থাকতে হবে। স্বামী মারা গেলে স্ত্রী যাবে না তার কবরে, স্ত্রী মারা গেলে স্বামী যাবে না তার কবরে, ছেলে মারা গেলে বাবা যাবে না, বাবা মারা গেলে ছেলে যাবে না। আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, মনিটর বাড়বে, সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহব্বতের আওয়াজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मुल्क को नैनों में अंबिया ताजदर, मुल्क को नैनों में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी, अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকের এই ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, নবীনগর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগের সম্মেলন। এ বাবাজিরা আমার, হতে পারে আজকের এই সম্মেলন আমার আপনার কারো জীবনের শেষ সম্মেলন, ঠিক কিনা বলেন?
যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, একটাবার ভাইবা দেখেন, গত ৫ম বার্ষিক মাহফিলে অনেকেই হয়তো এই জান্নাতের বাগানে ছিলেন। আজকের এই ৬ষ্ঠ বার্ষিক মাহফিলে আমাদেরকে ছেড়ে অনেকেই অন্ধকার কবরে বাজানো। তাইলে গত ৫ম বার্ষিক মাহফিলের মোনাজাতটা ছিল তাদের জীবনের শেষ মোনাজাত। আর আজকে আমরা যারা ৬ষ্ঠ বার্ষিক মাহফিলে আসলাম, যদি আমরা হায়াত না থাকে, আমাদের যদি হায়াত ফুরিয়ে যায়, তাইলে আজকের এই মাহফিলের মোনাজাত হবে আমার আপনার জীবনের শেষ মোনাজাত। ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটু স্মরণ করুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আমার বাবাজিরা, যেই নবী আজও উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে আকাশ বাতাস মুখরিত করে দরদ মাখা কণ্ঠে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মহব্বতের আওয়াজে জীবনের গুনাহ মাফ করার জন্য আসুন সবাই মিলে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া সবাই উচ্চ আওয়াজে আমার সাথে একটু জিকির করুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। दोनों जहां का रखवाला तू ही बड़ तेरे तू वाला, तूने तुए इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा और जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম
وبارك عليهم হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন। উপস্থিত ছয় ঋতুর দেশ, প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চির সবুজ সোনার বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর পৌরসভাধীন পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে বাইতুল আমান জামি মসজিদ সংলগ্ন ময়দানে আজকের এই ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত মুআজ্জাজ মোহতরম সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ বিরাজ মিয়া সাহেব, সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, আরো রয়েছেন বিশিষ্ট সমাজসেবক আমার সদ্য বড় ভাই জনাব মোহাম্মদ তাজু মিয়া সাহেব, বিশেষ করে সেক্রেটারি জনাব মোবারক হোসেন সাহেব, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইউসুফ মিয়া সাহেব। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, নবীনগর পৌরসভা 2 নং ওয়ার্ড কাউন্সিলর, আমার অত্যন্ত মায়ার মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট সমাজসেবক জননেতা আলহাজ আবু তাহের সাহেব। আলোচনা করেছেন বন্ধুবর হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব, হযরত মাওলানা ইমদাদুল হক কাদরি সাহেব, হযরত মাওলানা কবির আহমেদ আল কাদরি সাহেব। মাহফিল পরিচালনায় আমার ভাই মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব সহ উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহার 55 নম্বর আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা বলি আমিন, জবান ছেড়ে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, সবকিছুর মালিক মুখ দিয়ে বলা সহজ, মানা বড় কঠিন। মুখ দিয়ে বলতে পারি যে সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করি যে দুনিয়াটাই মনে হয় আমাদের আসল। মানুষের কিছু কিছু কর্মের কারণে, তাদের আচরণে বোঝা যায় যে আখিরাতের কোনো প্রয়োজন তাদের নাই, দুনিয়াটাই মনে হয় তাদের সবকিছু। ঠিক না ঠিক? যেই কারণে দেখবেন আল্লাহর হুকুমের বাহিরে কিছু কিছু মানুষ চলাফেরা করে, আছে না নাই?
আমার আল্লাহ দুইটা দিক নির্ণয় করে দিয়েছেন, একটা হালাল পথ, একটা হারাম পথ। হালাল পথ যারা অনুসরণ করবে এরা সফল কাম হবে, হারাম পথে যারা চলাফেরা করবে এরা গুমরাহি হবে। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর দিক নির্দেশনা পাওয়ার পরেও এই সমাজের মধ্যে চুরি, ছিনতাই, ডাকাতি, দাঙ্গা, হাঙ্গামায় মানুষ লিপ্তই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটু বলেন তো, এই যে আমরা হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, জবান দিয়ে কথা বলতেছি, শক্তি দিচ্ছেন কে? মাঝে মধ্যে দেখবেন আল্লাহ তাআলা যখন আমার আপনার উপর নারাজ হয়ে যান, কিছু সিমটম দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক দেন। আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ সুস্থ শরীরে চলাফেরা করে, হঠাৎ করে দেখবেন প্যারালাইসিস রোগ যখন আক্রান্ত হয়, দেহের একটা সাইড অচল হয়ে যায়। ঠিক না ঠিক? যেই লোকটার প্যারালাইসিস হলো, এই লোকটা যদি একবার আঙ্গুল উঠিয়ে কথা বলেছে, তার আঙ্গুলটাকে বাঁকা করার মতো লোক কমই ছিল। ঠিক না ঠিক? এত ক্ষমতাধর ব্যক্তি একটা মাজলিসের সামনে গিয়ে দাঁড়ালে প্রত্যেকটা মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যেত। কিন্তু এই ক্ষমতাধর ব্যক্তিটাকে আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে কি পারে না? প্যারালাইসিস যখন হয়, লক্ষ্য করে দেখবেন আমরা ওই রোগীটাকে হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য নিয়ে যাই, দামি দামি ডাক্তার সাহেব চিকিৎসা করে, ভালো করার মালিককে। সারা পৃথিবীর ডাক্তার যদি চিকিৎসা করে, আল্লাহ যদি নারাজ হন, পৃথিবীর কোন ডাক্তার কোন রোগীকে সুস্থ করতে পারবে? কথা বলেন পারবে? যুবক ভাইয়েরা আমার, রাত গভীর, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। এই দুনিয়াটা যে আমার আপনার চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমার দ্বারা আমাদেরকে একটা উত্তম শিক্ষা দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যতই বাহাদুরি করো না কেন, যতই চলচাতুরি করো না কেন, আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে আবার সেই জায়গার মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দেব, শেষ বিচারে আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। ঘোষণাকার। এটা হলো আয়াতে পাকের সরল তরজমা, কোরআনের ভাষায় মূল অর্থটা বললাম। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে যে এই পবিত্র আয়াতে পাকের দ্বারা আমার আল্লাহ তিনটা জিনিসের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। একটা হলো মানুষের জন্ম, আরেকটা হলো মানুষের মৃত্যু, আরেকটা হলো আখিরাত। তিনটা জিনিসের কথা এখানে বলা হয়েছে। তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে জন্মের দেওয়ার মালিকটাকে। জোরে বলেন মালিককে। একটা সন্তান দুনিয়ার আলো বাতাস দেখতে যাইয়া যদিও মা বাবার পবিত্র বন্ধন হয়, পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই, ও গো এলাহি জরায়ুতে দিয়াছিলে ঠাই, আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ শায়, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। ঠিক কিনা বলেন?
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তিনি কেমন কারিগর। মায়ের গর্ভ থেকে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন মায়ের পেস কাটিং এর সাথে সন্তানের চেহারার কোনো মিল থাকে না, বাবার চেহারার সঙ্গে সন্তানের চেহারার কোনো মিল থাকে না। অর্থাৎ শুধু বাবা সন্তানের নয়, পৃথিবীতে যতটা আদম সন্তান আমার আল্লাহ ভূমিষ্ঠ করান, জন্মগ্রহণ করান, এক একটা মানুষকে আমার আল্লাহ এক একটা রূপ দিয়া তৈরি করছে, এক একটা মানুষকে আমার আল্লাহ এক একটা সুরত দিয়া বানাইছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ কই, বান্দা তোমরা যা কিছু করো না কেন, একটা কথা শুনে রাখো, আমি তোমাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছে আবার সেই জায়গার মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দেব। শেষ বিচারে আমি আল্লাহ আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। কিন্তু আমার মায়েরা, বন্ধুরা, এই অল্প দিনের জিন্দেগি পাইয়া আমরা দুনিয়াতে কিছু কিছু মানুষ মনে করি যে পুরাটা পৃথিবী তো আমার, পুরাটা শক্তি তো আমার। ঠিক না ঠিক? লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ শক্তির বাহাদুরি দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া নীতি থেকে অটল না থেকে, নীতির নির্ধারক না থেকে কিছু কিছু মানুষ দেখবেন অন্যায় অত্যাচারে নিমজ্জিত হয়ে যায়। ওই মানুষটাকে দুনিয়ার মানুষ তাকে ভয় পায়। কেন ভয় পায়? ওই লোকটা তাকে টর্চারিং করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। কিন্তু আব্বারে, চিটারি বাটপারি করে দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, চিটারি বাটপারি করে বেশি দিন থাকা যাবে না, দুর্নীতি করে বেশি দিন থাকা যাবে না, সুদ ঘুষের ব্যবসা করে দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না। কয়দিন থাকবে? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এর চাইতে বেশি নয়। কবরের কথাই একটা বার স্মরণ করুন। ওই কবরের জিন্দেগিতে যে কত বছর কাটাতে হবে, কতদিন কবরে থাকতে হবে, এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? কবরের মধ্যে কতদিন থাকতে হবে, কয় বছর থাকতে হবে, কত শত বছর থাকতে হবে, এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। এই জন্য কবি বলেছেন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, এই দুনিয়ার মধ্যে যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা হারাম ব্যবসা করে, যারা অসৎ পথে চলে, ওই ব্যক্তিগুলা দুনিয়াতে বেশি দিন টিকবে না। এরা যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, যখন তারা মৃত্যুর বিছানায় শুইবে, আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী বলছেন, জাহান্নামী ব্যক্তিগুলা, বেবিচারী ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, বন্ধু, এদের যখন সাকারাত শুরু হবে, সাকারাত শুরু হবে তখন যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল পায়ের শব্দ দিয়া যখন হাঁটতে শুরু করবে, ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলার মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যাবে। আমার রাসূল বলছেন, এদের মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন, কোন মানুষ যখন মৃত্যু পথের যাত্রী হয়, কোন মানুষ যখন মৃত্যু পথের যাত্রী হয়, দেখবেন এদের যখন সাকারাত শুরু হয়, একটা শ্বাস টানের মতো উঠে যায়, লম্বা লম্বা শ্বাস নিবে আবার ছাড়ে। আমরা অনেক আঞ্চলিক ভাষায় বলি যে টানাত ফিরে রইছে। কথা কোন ঠিক না ঠিক? অনেক গ্রামের ভাষায় কয় রোগীটা টানাই পইরা রইছে, যেই কোনো সময় চলে যাইতে পারে। যখন আমরা এটা ফিল করি, তখন দেখবেন মেয়েটা যদি স্বামীর বাড়িতে থাকে, টেলিফোন দিয়া বলা হয়, কি গো অমুক, তাড়াতাড়ি আস, তোর বাবার শরীরটা ভালো না।
ছেলে যদি ঢাকায় থাকে, ব্রাহ্মণবাড়িয়া থাকে, খবর দেওয়া হয় তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার আব্বার শরীর ভালো না। ছেলে যদি বিদেশ থাকে, টেলিফোন দিয়া কয় যে তাড়াতাড়ি টিকিট কাট, তোর আব্বার শরীর বেশি ভালো না, যদি দেখতে চাস তাড়াতাড়ি টিকিটটা কাইটা চইলা আস। এ আমার পশ্চিম পাড়ার বাবাজিরা রে, সংবাদটা পাইতে দেরি হয়, মেয়েটা বাবার বাড়ি আসতে দেরি করে না, ছেলেটা বাবার কাছে আসতে দেরি করে না। বিদেশ থাকলে টিকিটটা কাটতে দেরি হয় না, দেখবেন টাকা বেশি দিয়ে হইল টিকিট কাইটা দেশে চলে আসে। আইসা যখন দেখে বাবার শ্বাসটানের মতো হয়ে গেছে, তখন দেখবেন চতুর্দিকে সন্তানরা ব্যারিকেড দিয়া বেষ্টনী কইরা, ছেলেটা ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার ছেলে অমুক, চিনছেন নি গো আব্বা? মেয়েটা হাউমাউ করি কান্দা কান্দা কইব, আব্বা গো আমি আপনার মেয়ে অমুক, আমার চিনছেন নি আব্বা? আমি তো আইছি। ছোট ভাই ডাক দিয়া কইব, বড় ভাই সাহেব আমি তো আইছি, আমার চিনছেন নি? এইরকম ভাবে স্বজনরা একজনের পর একজন আইসা বলবে, আমার চিনছেন নি, আমি অমুক। আমার নবী কামলিওয়ালা বলেন, ওই মৃত্যু পথের যাত্রী তার যখন সাকারাত শুরু হয়ে যাবে, যতই অনয় বিনয় করে আমরা বলি না কেন, ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, সন্তানাদি যারাই আছে, যতই অনয় বিনয় করে বলা হোক না কেন, ওই মৃত্যু পথের যাত্রী তখন আর কাউকে চিনে না। তখন ওই ব্যক্তিটা একজনকে দেখতে পায়। আমার রাসূল বলেন, ওই মৃত্যু পথের যাত্রী তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে দেখে, আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা দেখা তাদের মধ্যে শ্বাসটানের মতো শুরু হয়ে যায়। এরপরে আমার নবী কামলিওয়ালা বলছেন গো, ওই মৃত্যু পথের যাত্রীর পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে নিচটাকে অচেতন কইরা একদম ড্যামেজ কইরা, আপনারা লক্ষ্য করে দেখবেন সাকারাত যাদের শুরু হয়, একদম মৃত্যু যখন সন্নিকটে চলে আসে, তখন দেখবেন নিচ থেকে আস্তে আস্তে অবশ হয়ে যায়। ঠিক কিনা বলেন? পায়ের সাইড থেকে দেখবেন আস্তে আস্তে অবশ হয়ে যায়, অচেতন হয়ে যায়। আমার রাসূল বলেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 এদের বুকের মধ্যে যখন দমটা চলে আসবে, আমার নবী বলছেন, ওই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত ওই মৃত্যু পথের যাত্রী জাহান্নামী ব্যক্তিটারে এমন একটা ভয়ঙ্কর চিপ মারে রে, তখন দেখবেন গলা দিয়া গের গের করে একটা শব্দ বের হয়। মৃত্যু পথের যাত্রীর গলা দিয়া দেখবেন ঘের ঘের করে একটা শব্দ বের হয়। তখন দেখবেন এই ভয়ের মধ্যে পইরা অনেক মৃত ব্যক্তি দেখবেন ইন্তেকালের পরে চোখটা খোলা থাকে, চোখটা বন্ধ করার সময় পায় না, কারণ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর চিপ যখন মারে গো, এই ভয়ের আতঙ্কিত হইয়া অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া লঙ্গিতে দুর্গন্ধ ধরে যায়। যদি বিশ্বাস না হয়, ইন্তেকালের পরে যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করে, আপনারা তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে লাশ যখন ধৌত করা হয়, ওই মুহূর্তে দেখা যায় অনেকের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, অনেকের পেশাবের গন্ধ লঙ্গিতে পাওয়া যায়। এ বন্ধুরা, আমার বাবাজিরা, তখন দেখবেন চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। আমরা দুনিয়ার মানুষগুলা দেখবেন লাশগুলা দেখা রাস্তা দিয়ে হাঁটার সময় বলি, মানুষটা যেমন জ্বালাইছে এমন কষ্টে তার মরণ হইছেও, চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, এমন ব্যক্তি আছে না? কিছু কিছু মানুষ দেখবেন ইন্তেকালের পরে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়, চোখগুলা উল্টাইয়া যায় এবং দেখতে ভয় ভয় লাগে। আছে কিনা বলেন? কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন যারা দুনিয়াতে চিটারি বাটপারি করছে, চুরি চিন্তাই করছে, মানুষরে কষ্ট দিছে, অন্যের হক নষ্ট করছে, পরের সম্পদ আত্মসাৎ করছে, এমন ফাটি আছে নি? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ,
আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে মরণ ঘন্টা যেই কোনো মুহূর্তে বাইজা যাইতে পারে। এই যে নবীর বাগানে বসলাম, বাড়িতে যাওয়ার কোনো শক্তি আছে? রাস্তা দিয়া যারা হাঁটতেছে এরা কি প্যান্ডেলে আসার কোনো শক্তি আছে? যদি খোদাই না করে রাস্তার মধ্যে মরণ হয়ে যেতে পারে। নবীর বাগানে বসছি, এখানে মরণ হতে পারে। যেই কোনো জায়গার মধ্যে চলাচল করতেছে, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক কিনা কম? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন যে যারা জাহান্নামী ব্যক্তি, বেবিচারী ব্যক্তিগুলার যখন সাকারাত শুরু হয়, এরা কষ্টের সহিত তাদের জীবনটাকে হরণ করা হয় এবং তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। দেখতে একটা ভয় ভয় লাগবে, কারণ ভাইয়ার আমার ওই মৃত্যু পথের যাত্রীটাকে, মৃত ব্যক্তিটারে দেখবেন দাফন করার জন্য 3.5 হাত কবর খোঁড়া হয়। ওই কবরের মধ্যে নিয়ে যখন তাকে দাফন করা হয়, 40 কদম দূরে আসার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলছেন 2 জন ফেরেশতা আমার আল্লাহ কবরের মধ্যে পাঠাইয়া দেয় একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। কবরের মধ্যে ইন্টারভিউ নেওয়ার আগে 3টা কোয়েশ্চন করা হবে। কয়টা? এটা ছোট বড় আমরা সবাই জানি। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীকে নিয়ে, আমার রসুলকে কবরে সশরীরে হাজির করা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমান হাজার রুজুল, বলো তুমি উনাকে চিনতে পারো কিনা, উনি কে, তোমার রসুলকে? এরকম ভাবে ফেরেশতারা প্রশ্ন করবে, তখন আমার নবী সশরীরে কবরে হাজির থাকবে। কিন্তু ভাইয়ের আমার, দুঃখ লাগে ওই জায়গায়, এই দেশের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগিয়ে তারা পাবলিক প্লেসে বলে যে আমার রসুল কবরে হাজির হতে পারবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে কি যে কবরে নাকি নবীজির ছবি নাকি হাজির করবে। আচ্ছা তাহলে ছবি আনলো কে, উঠাইলো কে? যখন চাপ দিয়ে ধরা হলো, দেখে এটার প্রমাণিত নয়, তারপরে চাপাবাজি করে বলে না, মদিনা শরীফের সাথে তার কবরের একটা সুড়ঙ্গ করা হয়, ওইখান থেকে দেখানো হবে। এরপরও স্বীকার করে না যে আমার নবী কবরে আসতে পারে। আপনারা বলেন রসুল কবরে আসতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? যুবক ভাইয়ার আমার, বিশ্বাস থাকবেই না বা কেন? আমার দয়াল নবী তো শুধু একটা জগতের জন্য রহমত নয়, আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর 80,000 আলমের মধ্যে গোটা সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠে? আলাম হলো এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। আমার আল্লাহ হচ্ছেন গোটা জাহানের পালন কর্তা, আমার নবী হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত। শুধু দুনিয়াতে নবী রহমত নয়, কবরে আমার নবী রহমত। এই জন্য মৃত ব্যক্তির লাশ কবরে রাখার সময় আমরা বলে থাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার নবীর জিম্মায় রাখা হয়। এ যুবক, ওই কবরে নবী ছাড়া কেউ আপন হবে না রে বন্ধু। আজকে ওই নবীর প্রেমের বাগান এখানে সাজানো হইল, কিন্তু আমি যখন মাহফিলের দিকে আসতেছি, শিক্ষার অভাব থাকার কারণে আমি দেখলাম আমার কয়েকটা যুবক বন্ধু ব্যাডমিন্টন খেলতেছে। এত কাছে মাহফিল, নবী প্রেমের বাগান সাজানো হইল। যুবক রে, আজকে তুমি মাহফিল ছাইরা তুমি ব্যাডমিন্টন খেলতেছো ভাইয়া। ও ভাইয়া, তুমি হয়তো জানো না, তুমি যাদের সঙ্গে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতেছো, যদি খোদাই না করুক এই 4 জনের মধ্য থেকে একজন যদি দুনিয়া থেকে চলে যায়, আপনারা বলুন তো বাকি 3টা বন্ধু কানবে কি কানবে না?
এরা কান্না করবে, আফসোস করবে। এরা আফসোস করতে করতে তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই বন্ধুকে 3 বন্ধু মিলিয়া কবরের মধ্যে শোয়া দিবে। কিন্তু ভাইয়ার আমার, আপনারা বলুন তো, তখন 3টা বন্ধুর মধ্যে একটা বন্ধু কি তার সঙ্গে কবরে শুইবে? কথা কোন শুইবে? কেউ শুইবে না, কেউ শুইবে না। ইভেন স্বামী এবং স্ত্রী, পৃথিবীর মধ্যে সবচাইতে যেই মধুর ভালোবাসা পয়দা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, ঠিক না ঠিক? এই পৃথিবীতে সবচাইতে বেশি গভীর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, ঠিক কিনা বলেন? একজন স্বামী যদি দেশ বিদেশ সফর করে বাড়িতে যখন চলে আসে, একটা বিল্ডিং এ অনেকগুলা রুম থাকে, কথা কোন ঠিক কিনা? 4টা-5টা রুম থাকলে আপনারা বলেন স্বামী স্ত্রীর শয়ন কি এক রুমে হয় নাকি আলগা আলগা রুমে হয়? স্বামী এবং স্ত্রী এক রুমে শোয়, বিছনা কি 2টা হয় না একটা হয়? অনেক সময় মহব্বত গাঢ় হলে বালিশও একটা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি কথাটা এই কারণে বলছি, হাসির জন্য বলি নাই। দুনিয়াতে শরীয়ত বৈধ করার কারণে স্বামী এবং স্ত্রীর রুম হয় একটা, বিছানা হয় একটা, বালিশ হয় একটা। কিন্তু আব্বারে, এত মধুর ভালোবাসার মধ্যে 2 জন মিলিত হইলেন, হঠাৎ করে মৃত্যুর ফেরেশতা আইসা 2 জনের একজন থেকে জানটা কেড়ে নিয়েছে, প্রাণটা কেড়ে নিয়েছে। এমন হতে পারে কি পারে না? 2 জন ঘুমাইলো, মনে করেন স্বামীর দেহ থেকে প্রাণটা বের হয়ে গেছে। হঠাৎ করে স্ত্রী মাঝরাতে দেখতেছে স্বামীর দেহের মধ্যে প্রাণ নাই। এমন একটা চিৎকার মেরে উঠে, চিৎকারের শব্দে পাড়া প্রতিবেশীরা সজাগ হয়ে যায়। কি গো, অমুকের মা কান্দো কেন? কয় আমার স্বামী নড়ে না, কি জানি হয়ে গেছে। পাড়া প্রতিবেশীরা সবাই দৌড়ায় আসে। আইসা যখন দেখে লোকটা ডেড বডি হয়ে গেছে, তখন দেখবেন ওই ব্যক্তির পরিচয়টা দুনিয়াতে ছিল চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। তখন দেখবেন ডেড বডি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামের পরিবর্তন হয়ে যায় লাশ, ঠিক না ঠিক? আর কেউ চেয়ারম্যান সাহেব বলে না, মেম্বার সাহেব বলে না, এমপি সাহেব বলে না, মন্ত্রী সাহেব বলে না, মুফতি সাহেব বলে না, মুহাদ্দিস সাহেব বলে না। সবাই তখন কয় লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হোক, লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হোক। দেখবেন আপনারা চিন্তা করে ওই স্ত্রী কান্না করে এমন ভাবে কামতে কামতে অজ্ঞান হইয়া যায়, আমার স্বামী চলে গেছে, আমার অমুকের বাপ চলে গেছে, স্বামী চলে গেছে। স্ত্রী যখন কান্না শুরু করে গো, আপনারা দেখবেন পাড়া প্রতিবেশী মহিলারা আইসা সঙ্গে সঙ্গে তার নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলগুলা খুলে ফেলে, হাতের বালাগুলা খুলে ফেলে। বন্ধুরে, ওই মহিলাটা যেই রঙিন শাড়ি পইরা স্বামীর বাড়িতে আসছিল, স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার গা থেকে রঙিন শাড়িটা খোলা হয়। যখন বড়ই পাতার গরম জল দিয়া একদিকে স্বামীরে গোসল দেওয়া হয়, অন্যদিকে দেখবেন পড়োশী মহিলাগুলা ওই মহিলাটাকেও, ওই বিধবা নারীটাকেও গোসল দিয়া তার গায়ের মধ্যে দেখবেন দোকান থেকে সাদা রঙের একটা শাড়ি আনা হয়। মেয়ের বয়সটা যদি কম হয় রে বাজাম, ও বাজান, মেয়ের বয়সটা যদি কম হয়, স্বামী মারা যাওয়ার সাথে সাথে দেখবেন বিধবার শাড়িটা তার গায়ের মধ্যে পেঁচাইতে হয়, সাদা রঙের শাড়িটা দিয়া তাকে ঢাকতে হয়। কথা কোন ঠিক কিনা? এমন সময় আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে রে, স্বামী মারা যাওয়ার সাথে সাথে স্বামীর সুখে সুখাহত হইয়া হঠাৎ করে দেখা যায় স্ত্রীটাও চিৎকার মারার কারণে তার হার্ট ফেল হয়ে গেছে, হার্ট স্ট্রোক হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীটাও মারা গেছে, 2 জনই মারা গেল। আব্বারে, 2 জনের জন্য মার্কিন কাপড় দোকান থেকে আনা হলো। মহিলার জন্য 5 টুকরা সাদা মার্কিন কাপড়, পুরুষ লোকের জন্য 3 টুকরা সাদা মার্কিন কাপড়। এ নবীনগর পশ্চিম পাড়ার বাবাজিরা, ওই 2 জনের জন্য সাদা মার্কিন কাপড় আইনা 2 জনকে গোসল দিয়া কাফন পরানো হইল। এখন আপনারা বলেন, দুনিয়াতে তো স্বামী এবং স্ত্রীর রুম ছিল একটা,
বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা। এখন আপনারা বলেন, এদেরকে যখন কবরে পাঠানো হইব, এদের জন্য গাড়ি লাগবে কয়টা? কয়টা? দুইটা গাড়ি লাগবে রে। এটা ইঞ্জিন চালিত গাড়ি নয়, পেট্রোলের গাড়ি নয়, অকটেনের গাড়ি নয়। বাজান আমার, বন্ধুরা আমার, এই গাড়ি শুধু মৃত্যু ব্যক্তির জন্য অপেক্ষা করে গো। এই গাড়ির পার্কিং হলো প্রত্যেকের এলাকার মসজিদের বারান্দায়। এই গাড়ির দুইটা স্টেশন আছে বাজান। একটা স্টেশন হলো মৃত ব্যক্তির বাড়িতে, আর একটা স্টেশন হলো কবরের মধ্যে। এই দুই স্টেশন ছাড়া এই গাড়ি আর কোথাও চলে না। শেষ পার্কিংটা হলো মসজিদের বারান্দার মধ্যে। আব্বারে, স্বামী এবং স্ত্রী দুইজনই মারা গেলেন। এত ভালোবাসা, এত মোহব্বত, একজনের সুখে আর একজন মারা গেলেন। এত ভালোবাসা থাকার পরেও আপনারা বলেন, গুরুস্থানের মধ্যে এদের জন্য কবর কি একটা হবে নাকি দুইটা হবে? দুনিয়াতে বিছানা ছিল একটা, রুম ছিল একটা, বালিশ ছিল একটা। এখন তাদের জন্য কবর হবে কয়টা? মাঝখানে কোনো সংযোগ থাকবে নাকি? কেউ কইছে যে না, এরা তো স্বামী স্ত্রী ছিল এক লগে দেলাই। হ্যাঁ, একটু ভাইবা দেখো যুবক বন্ধুরা, ও আমার বাবাজিরা, এই যে আমরা মানুষগুলা বসলাম, একজনের কাঁধের সঙ্গে আর একজন কাঁধ মিলিয়ে বসেছি। আমি যদি একটা ব্যথা পাই, আমি আমার সভাপতি ভাইকে ডাক দিয়ে বলবো, ভাই সাহেব আমি একটা ব্যথা পাইছি। ভাই সাহেব যদি ব্যথা পাই, আমারে ডাক দিয়া কইব, চৌধুরী সাহেব আমি একটা ব্যথা পাইছি। আমরা দুঃখ পাইলে, ব্যথা পাইলে একজন আরেকজনের কাছে শেয়ার করতে পারি, কত মনের দুঃখ খুইলা বলতে পারি গো। কিন্তু একটু ভাইবা দেখেন, এই নবীনগর পশ্চিম পাড়ার গুরুস্থানের মধ্যে এতগুলা মানুষের কবর হলো, এতগুলা মানুষকে কবরস্থ করা হইল। কবরগুলা যদিও পাশাপাশি হয় বাজাম, বলুন তো কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি? থাকবনি? এ বন্ধু গভীর মনোযোগ, কবর হবে যার যার কবর তার তার, যার যার কবরে তার তারকে থাকতে হবে। স্বামী মারা গেলে স্ত্রী যাবে না তার কবরে, স্ত্রী মারা গেলে স্বামী যাবে না তার কবরে, ছেলে মারা গেলে বাবা যাবে না, বাবা মারা গেলে ছেলে যাবে না। এই জন্য কবি বলছেন, মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক না বেঠে? ও ভাই দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেম কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, দুনিয়ার কোন বন্ধু বান্ধব, দুনিয়ার কোন স্বজন কেউ কারো কবরে যাবে না। ওই কবরে যিনি আমার আপনার সঙ্গী হবে তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বলেন?
এই জন্য কবি বলেছেন নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। দুনিয়ার যত ভালোবাসা বলেন, দুনিয়ার যত সম্পর্ক বলেন, স্বার্থের উপর আঘাত পড়লে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। দুনিয়াতে যত ভালোবাসার সম্পর্ক থাকুক না কেন, স্বার্থের উপর আঘাত পড়লে ভালোবাসায় ফাটল ধরতে পারে। কিন্তু আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে গো, এই সম্পর্কে কোনোদিন ফাটল ধরবে না, কেউ এই সম্পর্ক নষ্ট করতেও পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ। ঠিক কিনা বলেন? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ। এ নবীর প্রেমিকেরা, যুবক বন্ধুরা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার আপনার কাছে হলো দয়ার নবী, মায়ার নবীজি। কারণ ওই নবী দুনিয়াতে যেমন আপন, কবর আমার নবী আপন। আমরা মূল আলোচনায় চলে যাই। আমার রাসূল বলছেন ওই জাহান্নামী ব্যক্তিটাকে যখন কবরে নেওয়া হবে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবেন সওয়াল করার জন্য। বন্ধু, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইছে আখিরাতের পরীক্ষাশালা। ঠিক না বেঠিক? কারণ দুনিয়ার বিদ্যালয়ে আমরা যখন পড়াশোনা করি, এক বছর স্টাডি করার পরে আমাদের পরীক্ষা নেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? তো দেখবেন ভালো ছাত্র যারা, গুড স্টুডেন্ট যারা, এরা দেখবেন এক বছর পড়াশোনা করতে গিয়া সিলেবাস যখন কমপ্লিট করে ফেলে, তখন এরা দেখবেন পরীক্ষা কখন হবে এই আশায় অপেক্ষায় থাকে। কারণ যারা গুড স্টুডেন্ট, ভালো ছাত্র যারা, এদের কোনো টেনশন নাই। কারণ সে তো বইয়ের আগাগোড়া সব পড়ছে। কথা কোন ঠিক না বেঠিক? প্রশ্নের অপেক্ষায় আছে, কোন সময় প্রশ্ন হাতে আসবে, পরীক্ষা শুরু হবে, ঠাস ঠাস করে আনসার করবে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য, এ প্লাস পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আর গাদা ছাত্র যেইগুলা, এরা দেখবেন পরীক্ষার যখন আসে এরা টেনশন বাইরে যায়। কারণ 12 মাসের মধ্যে পড়াশোনা করে নাই, এক বছরের ভিতরে একদিনও বই খুলে পড়ে নাই, পরীক্ষার হলে গিয়ে লিখবো কি? আর এখন তো যেই ডিজিটাল সিস্টেম আসছে, সিসি ক্যামেরা চতুর্দিকে ধরে রাখে। কথা কোন ঠিক না বেঠিক? নকল কইরা লেখারও কোনো সুযোগ নাই। আগে তো যাই হোক দেখতাম প্রায় হলের মধ্যে এভাবে লিখতো, সামনে লেখি তালে সারা জীবন পড়ছে না যে, এভাবে লিখা লিখা নকল কইরা পাস করতো। আছে না এমন ছাত্র? কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, গাদা ছাত্রগুলা দেখবেন এদের পরীক্ষা যত লেট হয় এরার কোনো টেনশন থাকে না। আর ভালো ছাত্রগুলা দেখবেন পরীক্ষা কখন হবে এই টেনশনে থাকে। তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে, এরা গোল্ডেন এ প্লাস পাবে, এ প্লাস পাবে। কিন্তু ব্যাড স্টুডেন্টগুলা, গাদা ছাত্রগুলা, এদের দেখবেন টেনশন থাকে। পরীক্ষার নামটা শুনলে এদের নাইয়ের গোড়া মুসলা মারে। পরীক্ষার কথা শুনলে নাইয়ের গোড়া চিপ মাইরা দেয়। ঠিক তদ্রুপ ভাবে জাহান্নামী ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে যখন এরা বিশ্রী চেহারা নিয়ে, ভয়ঙ্কর রূপ নিয়ে যখন কবরে যাবে, এদেরকে 3টা প্রশ্নের মধ্যে যখন বলা হবে ওমান হাজার রুজুল, বলো তোমার রাসূলকে চিনতে পারো কি? আমার নবী কবরে সশরীরে হাজির হবেন, কিন্তু রাসূল দেখার পরেও ওই জাহান্নামী বলবে লা আদরি, আমি চিনতে পারি না। নাউজুবিল্লাহ কইতেন না? যেই নবী দেখার জন্য কতদিন কাটাই, রাত কাটাই। আব্বা, ও যুবক বন্ধুরা রে, যেই নবীকে দেখার জন্য কতদিন কাটাই, রাত কাটাই, একদিন যদি নবী বাঙ্গা ঘরের মেহমান হইয়া যাইতো রে, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যাইতো। ঠিক না বিঠি? বাবাজির আমার বন্ধুরা,
আমার, ওই জাহান্নামী ব্যক্তিটা বলবে লা আদরি, আমি চিনি না। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুনকার নাকির ফেরেশতা চলে যাবে, এরা কবরের প্রথম ঘাটের মধ্যেই আটকা পড়ে যাবে। কারণ আখিরাতের প্রথম ঘাট হলো কবরের ঘাট। আখিরাতের প্রথম ঘাট কি? কবর। এই কবরের ঘাট যেই ব্যক্তি পার হবে, ওই ব্যক্তি মিজান পার হবে, ফুলসিরাত পার হবে, প্রত্যেকটা ধাপ পার হয়ে যাবে, তার আর কোনো খৌফ থাকবে না, টেনশন থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী বলছেন, কবরের ঘাটে যেই হাড়গুলা ডান পাজরে যাবে, মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যাবে, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে মুরগের হাড্ডির মতো এদের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। নাউজুবিল্লাহ, কি আসতে না জুড়ে হবে? এই জন্য কবি বলেছেন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, নবীর প্রেমিকেরা, জাহান্নামী ব্যক্তিগুলা যখন তিনটা প্রশ্নের একটা উত্তরও দিতে পারবে না, তখন আমার আল্লাহ আরেক দল ফেরেশতা পাঠাইয়া এদের কবরের মাটিগুলা দুই পাশ থেকে চাপাইয়া দিবে, এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। তখন ওই জাহান্নামী ব্যক্তিগুলা রুহটাকে আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে স্থান করে দিবে, যেটা তাহাতা সারা পাতালের শেষ সীমানায়। ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? সিজ্জিন মানে হচ্ছে জেলখানা, অন্ধকার জায়গা যেটাকে বলা হয়। এটা জাহান্নামের তলদেশে এই সিজ্জিন নামক জেলখানা আমার আল্লাহ তৈয়ার করে রাখছে, আর ওই জায়গার মধ্যে রাখা হয় জাহান্নামী ব্যক্তিগুলার রুহুকে। তাহলে বলুন, আমরা কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? কষ্ট হচ্ছে আপনাদের? ডিস্টার্ব হচ্ছে? আমার মনে হয় বাহিরে সাউন্ড কম। আসলে যাক, আলহামদুলিল্লাহ, এটা আমার নসিব। কথা কোন ঠিক না? এটা আমাদের নসিব। এটা মাইকলারও দোষ নাই, মাইকলারও দোষ নাই, আমাদেরও দোষ নাই, দোষ আমাদের নসিবের। কারণ যেখানে মুমিন সেখানে মুনাফিক, যেখানে ইমানদার সেখানে বেঈমান। এই জন্য ভাইয়ার আমার, সুন্নি বক্তাগুলা তো নবী প্রেমের কথা বলে, অলি প্রেমের কথা বলে, এটা অনেকের পছন্দ হবে না। কারণ মানুষ শুনলে সেটা গ্রহণ করে ফেলবে, ভাবছে যে এই আওয়াজ বেশি দূরে নেওয়া যাবে না, এই জন্য চিকন কাম করে দেয়। আমার যুবক বন্ধুরা, আল্লাহ যেন হেদায়েত করে। আমিন কোন? আরো জোরে কোন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী মৌলানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা, দিন থাকিতে কর মনে রে পরকালের ভাবনা, বাইরে খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ নবী শাফি মাওলানা
স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের ২৭তম বার্ষিক বিশ্ব উরসে সালিহিন। আপনারা নবীনগরে বিভিন্ন আনাচে কানাচে পোস্টার দেখতে পাবেন। বিশ্ব উরসে সালিহিন ২৭তম বার্ষিক স্নানঘাট লতিফিয়া দরবার শরীফে, এটা আগামী শুক্রবারে, পৌষ মাসের প্রথম শুক্রবার, আগামী ১৯শে ডিসেম্বর রোজ শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবারে দরবার শরীফের মাহফিল। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার মুরিদানের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করে যাচ্ছি। নবীনগর থেকে প্রায় শতাধিক গাড়ি যায়, নবীনগর উপজেলা থেকে শতাধিক গাড়ি আমার দরবার শরীফে যায়। আপনাদের সবাইকে দাওয়াত করে যাচ্ছি, সবাই আমন্ত্রিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি আবারও বিনয় করে বলবো, মাঝখানে ফাঁক রেখে লাইনটারে সোজা করে যদি না বসেন বাইরে হাঁটবো কেমনে? তো এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের পায়ে ধরার বাকি রাখছি। আপনারা যদি না বসেন তাহলে তাবারুকের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়। এই জন্য একটু সময় হলো আপনারা বসেন, মেহেরবানি করে একটু বসেন। আলহামদুলিল্লাহ, এই তো সুন্দর দেখা যাচ্ছে। আর স্বেচ্ছাসেবক যারা তাবারুক দিবেন আপনাদেরকে মিনতি করে বলি, চিল্লাচিল্লি করবেন না, ইশারাতে কাজ করবেন। কাউরে ডাকার প্রয়োজন হলে দুই ডাকা এক জায়গায় কানে কানে বলবেন, এরপর চিল্লাচিল্লি করেন না। কারণ আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়া হইছে ইবাদতের মগজ, ঠিক আছে? এই জন্য আপনারা কেউ হই হুল্লোড় করবেন না। একদম মুনাজাত শেষ করে সবাই আমরা মাহফিল ছেড়ে যাব। জি, তাবারুক আপনারা নিয়ে আসেন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم توبوا إلى الله توبة نصوحا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। স্বেচ্ছাসেবক ভাই, আপনারা আল্লাহর রাস্তে কোনো কথা একটা শব্দ যাতে না হয়, শুধু আমিন আমিন শব্দ হবে, আর কোনো শব্দ প্যান্ডেলের ভিতরে হবে না। তাবারুক সবার সামনে পৌঁছে যাবে, কারণ তাবারুক 41টা রোগের ঔষধ আমার গাউসে পাক বলছেন। আপনারা কেউ এদিক সেদিক নড়বেন না, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أستغفر الله إن الله غفور رحيم توبوا إلى الله توبة نصوحا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ, কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো, রাত প্রায় 1:45টার মতো হয়ে যাচ্ছে, এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ, তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার,
তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাতও তুমি খালি ফিরাইও না মাবুদ। সারাদিন থেকে নেই পর্যন্ত নবীনগর পশ্চিম পাড়া যুব সমাজরা মিলিয়া দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছেন। দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। আল্লাহ বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও। সওয়াবটুকু বাড়াইয়া দো জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও মাবুদ। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহ যত আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, আশারে মুবাশশিরিন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সহ চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, শহীদিন, সিদ্দিকিন, তামাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুয়ে আছেন প্রত্যেকে রুহে পাকে সওয়াব কবুল করে নাও আল্লাহ। আমি পাপী জবানে বলেছিলাম শব্দ না করার জন্য, আল্লাহ শ্রোতারা কোনো শব্দ করে না, যারা পরিচালনা করতেছে এরা চিল্লাচিল্লি করতেছে, আল্লাহ এরা বুঝে না, এদেরকে বলার পর এরা বুঝতে পারে নাই। আল্লাহ তুমি এদের উপর নারাজ হইও না, আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ। এই মাহফিলের আজকে মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত হইতে পারে, আল্লাহ ভিক্ষা চাই। আমি জানি না এই মাজলিসের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, এতিম সন্তানগুলা হয়তো হাত বাড়াইয়া কান্নাকাটি করতেছে, আল্লাহ ভিক্ষা চাই। যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পীর উস্তাদ, পাড়া প্রতিবেশী, খেসুয়া কারিব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ির খানদানির যত মুর্দে গান কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ যাদের ঘরে মা বাবা এখনো বেঁচে আছেন, দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও আল্লাহ। আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতের সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করে নাও মাবুদ। প্রতি বছর এই পশ্চিম পাড়া যুব সমাজদের মাধ্যমে এই মাহফিলখানা কায়েম এবং দায়েম রাখো আল্লাহ। আমার সামনে ডাইনে বামে পিছনে যারা হাত তুললেন, যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও, আরো যারা বিদেশ আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ বিরাজ মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও। বিশিষ্ট সমাজ সেবক মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ সিদ্দিক রহমান সাহেব, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। মোহাম্মদ তাজু মিয়া সাহেব, আল্লাহ আমার বড় ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। তাজু ভাইয়ের ছেলেমেয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। বিশেষ করে সেক্রেটারি মোহাম্মদ মুবারক হোসেন ভাই, মোহাম্মদ ইউসুফ মিয়া ভাই, আল্লাহ তাদের সকলের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। এই এলাকার আরেকজন পরিচিত মানুষ আল্লাহ সাবেক কমিশনার, আল্লাহ বিশেষ করে আল্লাহ শারীরিক অসুস্থ, আল্লাহ জনাব কামাল কমিশনার সাহেব আল্লাহ অসুস্থ, তোমার বান্দাকে পরিপূর্ণ শেফা তুমি দান করে দিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আমার অনেক মহব্বতের মানুষরা দুয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ প্রত্যেকের নামে নামে ফরিয়াদগুলা কবুল করে নিও রব্বুল আলামিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই, বর্তমান কাউন্সিলর জনাব আবু তাহের ভাই, আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দাও, পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। আমার বন্ধু বর মাওলানা গাজী সুলাইমান আল কাদরি ভাইয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। আমার স্নেহের মাওলানা ইমদাদুল হক আল
কাদরি সাহেবের হায়াত ইলমের দরজাত বুলন্দ করো। হযরত মাওলানা কবির আহমেদ আল কাদরি সাহেবের হায়াত ইলমে বরকত দান করো। যিনি মাহফিল পরিচালনা করলেন আল্লাহ এই মসজিদের সম্মানিত মুয়াজ্জিন মোহাম্মদ তাজুল ইসলাম সাহেবের হায়াত ইলমে বরকত তুমি দান করে দিও রব্বুল আলামিন। আগামী 22 তারিখে তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন, জিয়ারতকে তুমি কবুল করে নিও আল্লাহ। বিশেষ করে এই পশ্চিম পাড়া এলাকায় আমার অনেক মহব্বতের মানুষ আল্লাহ, আমার আক্তার হোসেন ভাই আল্লাহ দোয়া কামনা করেছেন আক্তার ভাইয়ের প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাও, বংশের মুর্দে গানদের মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমার আরেকজন বন্ধুবর জনাব কামাল ভাই আল্লাহ দোয়া কামনা করছে আল্লাহ ফরিয়াদ তুমি কবুল করে নাও আল্লাহ। আমার ভাগিনা মাসুম মিয়া ফারুক মিয়া আল্লাহ তার আব্বা এখানে বসে আছেন আল্লাহ, ভাইয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। ফারুক মিয়াকে আল্লাহ পরিবারের প্রতি আল্লাহ যত্নশীল বানাইয়া দাও আল্লাহ। আমার মাসুম মিয়ার প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইয়া দিও। এই রকম ভাবে আমার মুরিদ সন্তান আমার বাবা আব্দুল কাদির মিয়া আল্লাহ হায়াতে বরকত দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও আল্লাহ। বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যের হায়াতে বরকত দাও আল্লাহ। আমার মুরিদ সন্তান আমার বাবা আব্দুল বাতিন মিয়া প্রবাস জীবন কাটাচ্ছে আল্লাহ, তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। এছাড়াও এই নবীনগর উপজেলায় আমার অনেক মুরিদ সন্তানরা আছে আল্লাহ, আমি একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো তুমি তো জানো আল্লাহ কার কি নাম আল্লাহ। প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করো। আমার স্নেহের সজল মিয়া বিদেশের মধ্যে আছে আল্লাহ, সজল মিয়ার প্রবাস জীবনকে সুখের শান্তির বানাইও আল্লাহ। মহিলা প্যান্ডেলে আমার অসংখ্য মা বোনরা আছে আল্লাহ, আমার মা বোনদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দিও। আমার মা বোনদেরকে ঈমানি জিন্দেগি দান করো আল্লাহ। যেই যুবক ভাইরা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলেও ক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল ইন্তেজাম করেছে, প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ তুমি মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের আল্লাহ সম্মানিত প্রধান শিক্ষক আল্লাহ জনাব জসিম স্যার অসুস্থ রে আল্লাহ, তোমার বান্দাকে পরিপূর্ণ শেফা তুমি দান করে দিও আল্লাহ। যত বেমার থাকুক না কেন আল্লাহ তোমার বান্দাকে পরিপূর্ণ শেফা দান করিও আমরা আল্লাহ। আরো অনেকেই দোয়া কামনা করেছে, কেউ বাবার জন্য মার জন্য, কেউ ভাইয়ের জন্য বোনের জন্য, প্রত্যেকের হাতগুলা তুমি কবুল করে নিও আল্লাহ। আখিরি ফরিয়াদ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, ঝড় তুফানের ফলে মাইরো না, দুশ্মনের দুশ্মনিয়াতে ফেলা মাইরো না, জালেমের অত্যাচারিতে ফেলায় মাইরো না, নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।